হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, এরকম আমি দুটো মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়ে নিয়েছি, আর গ্রেট করেছি মোটা মোটা সাইজের দিকে গ্রেটার নিয়ে নিয়েছি। আর এটা দেখো মোটা সাইজ, এদিকে ছোট আছে, ছোট দিকে আমি মোটার দিকে আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি মোটা মোটা করে। আলুগুলো একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। একই রকম ভাবে গাজর কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পাতাকপি। পাতাকপিটা এর মধ্যে দিয়ে দিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এবার স্বাদ মতো লবণ। এখানে জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ। 5 ফোড়ন গুঁড়ো করা আছে, এটাও 8 চামচ দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি একটু গরম মশলা। হাতের সাহায্যে একটু এবার মেখে নিব। এগুলোকে ভালো করে হাতের সাহায্যে কষলে কষলে মাখতে হবে। সবগুলো হাতের সাহায্যে মেখে নিলাম। দেখো আস্তে আস্তে এগুলো নরম হতে শুরু করেছে। এবার এতে দিব 1 চা চামচ আদা বাটা। আদা রসুন দুটোই বাটা আছে, আর একটু দিলাম। আর এখানে দিচ্ছি রুল ময়দা। রুল ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি সস। আবারও হাতের সাহায্যে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। বেশি দেবেন না, একটুখানি। নিয়ে নিয়েছি সিদ্ধ করা ডিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। সবগুলোকে কেটে নিয়ে নিয়েছি ছোট ছোট করে। এর মধ্যে এবার দিয়ে দিব একটু লবণ, আর একটু হলুদ গুঁড়ো। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। এর মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর একটুখানি তেল লাগবে। এবার হাতের সাহায্যে একটা একটা করে এবার আমরা এটাকে মিডিলে ডিম দিয়ে দিব। একটা শেপ বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। একে একে এরকম ভাবে সব শেপ গুলো করে নিব। এরকম করে সব শেপ গুলো করে নিব। এবার এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব।
যদি অল্লাহকে নাম করতে খুব হালকা ভাবে বানাতে হবে, যেহেতু এটা কফি দেওয়া আছে, কফিতে জল ছাড়ে। বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, তো আমি এরকম বুদ্ধি করে বাচ্চাদেরকে সবজি খাওয়াই। এই দেখো লাল লাল হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নেবো এক এক করে। just like